একটা মানে এক একটা স্টোর এক একটা গার্মেন্টস প্লাস্টিক দ্রব্যের স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই নরম, একদম খুবই মানে না বললেই তো একেবারেই নবমাত্রায় 8তলা 9তলা থেকে করে 7তলা পর্যন্ত ছড়িয়েছে। তবে নিচের দিকে আগুন ছিল না। এটার উত্তর আমাদেরকে দিতে হলে আমাদের তদন্ত করতে হবে। তবে এখন পর্যন্ত আমরা সোর্স করতে পারি নাই। তবে কোনো না কোনো ভাবে সোর্স হয়ে থাকতে পারে, মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে, আবার কোনো গ্যাসের আগুন হতে পারে, আবার কোনো অন্যান্য ধরনের হতে পারে। এটা আমাদের তদন্ত করে তারপরে এই একই ভবনে এর আগে আরো 2বার আগুন লাগার কথা শুনেছি, একটা 2014 সালে এবং 2023 সালে এই একই সময়ে যতটুকু জানতে পেরেছি। তো যেহেতু এর আগে 2বার আগুন লেগেছিল, তাহলে আপনারা বলছেন যে আপনাদের ফায়ার সেফটি এখানে ছিল না বা লাইসেন্সই ছিল না, তাহলে এমন অবস্থায় এটা কি আপনাদের ব্যাপারে তো মনে করেন যে এই 2বার আগুন লাগার পরে এই ভবনটা সফলভাবে আমি আমাদের গাফিলতি মনে করি না, এই জন্য যে আমাদের যেটা পদ্ধতি আমরা প্রথমে পরামর্শ দেই, তারপরে আমরা আমরা এই জায়গায় দিয়ে আসি এবং ওনাকে বারবার বলা হয় এবং এটা হতে পারে, এটা সেই মালিকের এটা হতে পারে। তবে আমাদের সমস্যা আমি বলতে পারি কোনো রকম তিন ঘন্টা এটা তো আমাদের, আমি বলবো এটা আমাদের জন্য এটা আমাদের সামনে তাকায় বলেন আপনারা দেখতে পারি নাই, ডেপ্লয় করতে আমরা পারি নাই। সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আপনার ইলেকট্রিক লাইন গুলো পোল গুলো রাখা আছে এবং বিল্ডিং গুলো কেমন আছে। সুতরাং আমাদের কিন্তু আমাদের এই শক্তিমাত্রা এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। আমরা 13টা ইউনিট এনেছি, বাট কাজ করতে পেরেছি বেসিক্যালি 8 থেকে 9টা ইউনিট। আমরা বলছি 11টা ইউনিট কাজ করেছে, কিন্তু বেসিক্যালি এটা প্রথম থেকে যদি কাজ করতে পারতো তাহলে হয়তো আরো কম সময় লাগতো। তবে আমাদের এটা বিস্তার লাভ করে নাই, এটি আমাদের আগুনের ভয় থেকে সম্পর্ক এখনো নির্বাপন হয় নাই। এখন আমরা নিয়ন্ত্রণ দিয়েছি, এটা নির্বাপন যখন হবে এরপরে আনুমানিক একটা ক্ষয়ক্ষতি হবে বলতে পারবো এবং তদন্ত সাপেক্ষে ফাইনালি আমরা টোটাল কি ক্ষতি হয়েছে এটা